আজকে যে ভিডিওতে আমাদের টপিক সেটা হচ্ছে সবার প্রিয় এনশিয়েন্ট ইজিপশিয়ান মিথোলজি নিয়ে। দ্যাটস রাইট, এনশিয়েন্ট ইজিপশিয়ান মিথোলজি কি? আমরা জানি, একটা সিনেমা দেখেছি আমরা সবাই, গডস অফ ইজিপ্ট। গডস অফ ইজিপ্টের মধ্যে কি থাকে? হোরাস, সেথ, রা, আনুবিস, আইসিস, থট, ওসাইরিস, থাকে না? এই যে দেবদেবতার নামগুলো বললাম, এই দেবদেবতারা অ্যাকচুয়ালি প্রাচীন মিশরের একটা ধর্মের দেবদেবতা। এটা কিন্তু শুধুমাত্র কেচ্ছা কাহিনীই ছিল না, এই দেবদেবতারা মিলে কিন্তু একটা অতি প্রাচীন ধর্ম ছিল প্রাচীন মিশরে, যখন মিশরের নাম ছিল কেমেট। আর কেমেটের পৌত্তলিক ধর্মই ছিল এই কেমেটের ধর্ম, প্রাচীন এনশিয়েন্ট ইজিপশিয়ান রিলিজিয়ান, যেটার মেইন দেবতা ছিল হচ্ছে রা এবং আর বাকিরা। Ancient Egyptian religion was a polytheistic system spanning 3000 plus years, 3000 বছরেরও বেশি পুরনো, এবং it was centered around মাট। মাট বলতে এরা বুঝতো ডিভাইন অর্ডার, ট্রুথ অ্যান্ড ব্যালেন্স। এটা ছিল একটা পৌত্তলিক ধর্ম, এবং এটার ভিতরে শত শত দেবদেবতা ছিল। এবং দেবদেবতাগুলার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা যদি প্রাচীন মিশরের দেবদেবতাদের ছবি দেখেন, হায়ারোগ্লিফিক্সের ছবি দেখেন, পিরামিডের উপরে আঁকা ছবি দেখেন বা ভাস্কর্য দেখেন, তাহলে আপনারা দেখবেন যে এই সব দেবদেবতার এক একজনের মাথা এক একটা প্রাণীর মাথার মতো ছিল। শরীরটা মানুষের মতো, কিন্তু মাথাটা ছিল প্রাণীর মতো। এই যে যেমন এখানে লেখা আছে, deities with animal features often, such as Re, Osiris and Isis. এরা আবার মাথা আলানা, প্রাণীর মাথা আলানা, প্রাণীর মাথা আলা আবার অন্যটা। রিলিজিয়ান ওয়াজ ইন্টিগ্রাল টু ডেইলি লাইফ, ফোকাসিং অন প্লিজিং গডস, pharaonic divinity and complex after life preparations like mummification. এই যে একটা জিনিস। আচ্ছা, তো প্রাচীন মিশর যা অনেক অনেক পুরনো, এবং স্কলাররা, হিস্টোরিয়ানরা বলে যে বৈদিক ধর্ম থেকেও অনেক বেশি পুরনো প্রাচীন মিশরের ধর্ম, মানে পাই ধর্মর কাছাকাছি আর কি, এরকম একটা সময়কার ধর্ম আফ্রিকার ইজিপ্টে গড়ে ওঠা কেমেট ধর্ম। এই ধর্মটাতে শুধু যে বিভিন্ন রকমের প্রাণীর মুখ আলা দেবদেবীদের পূজা করা হতো তাই না, এখানে এটা এমন একটা জায়গা ছিল প্রাচীন মিশর যেখানে রাজাদেরকে বলা হয় ফারাও, মানে ফেরাউন বলা হয়। ইজিপশিয়ান ভাষায় ফেরাউন কথার অর্থই হচ্ছে রাজা। ফেরাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি না, ফেরাউন মানে হচ্ছে রাজা উপাধি। তো বিভিন্ন রকমের ফেরাউন ছিল, এবং বিভিন্ন ফেরাউনকেও এইসব দেবদেবতার পাশে পূজনীয় ব্যক্তি হিসাবে ভক্তি করা হতো, কারণ ফারাও পাওয়ারফুল, এবং ফারাওরা নিজেরা নিজেদেরকে দেবদেবতাদের ছেলে মেয়ে বা বংশধর দাবি করত। এই গেল কাহিনী। এবং এদের যে আফটার লাইফের বিশ্বাসটা, মানে মৃত্যুর পরবর্তীতে কি আছে সেটা নিয়ে যে এদের জল্পনা কল্পনা, এবং এরা যখন মারা যাইতো তখন এদেরকে পুড়ে দেয়া অথবা কবর দেয়া অথবা পশু পাখির কাছে ফেলে দেয়া, খেতে দিতে, এগুলা কাজ করতো না। এনশিয়েন্ট ইজিপশিয়ানরা কী করতো? মমি বানায় তাদের মৃতদেরকে রেখে দিত বিভিন্ন পিরামিড অথবা পিরামিড আকারের স্ট্রাকচারের ভিতরে। The pharaoh means king. The king was a divine intermediary between humanity and the gods, essential for upholding math and maintaining cosmic harmony. এখানে ফারাওয়ের ভূমিকাটা এই ধর্মের ভিতরে বিদ্যমান এবং অনেক ইম্পর্টেন্ট। কিভাবে? ফারাওকে দেখা হতো যে দেবদেবতা আর সাধারণ মানুষের মাঝে মিডলম্যান, যে হলো ধর্মীয় যত কার্যক্রম আছে, যত আচার রীতি আছে, এই কার্যক্রমগুলো ফারাওরা করত, এবং মানুষের পূজা টুজা এগুলার মান্যত, তারপরে তাদের দোয়া পাঠ এগুলি ফারাওর কাছে করতে হইতো, এবং ফারাও তাদের জন্য দেবদেবতাদের কাছে হচ্ছে পূজা করত সাধারণ মানুষের জন্য। মানে ডাইরেক্ট এই দেবদেবতাগুলোকে, আপনি যদি প্রাচীন মিশরের কোনো বান্দা হতেন তাহলে আপনি এইসব দেবদেবতাকে ডাইরেক্ট পূজা করতে পারবেন না, আপনার ফারাওর কাছে যেতে হবে। মানে ফারাও হচ্ছে মিডলম্যান, ইন্টারমিডিয়ারি। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে আফটার লাইফ বিলিভস।
এদের আফটার লাইফ বিলিভসটা খুবই ইন্টারেস্টিং, যার জন্য আজও আর্কিওলজিস্টরা এনশিয়েন্ট ইজিপ্ট নিয়ে খুব মাতামাতি করে। Ancient Egyptians believed in an afterlife, preparing for it through mummification, building tombs, and providing grave goods. The Book of the Dead guided souls through this journey. আচ্ছা, ইজিপশিয়ানদের একটা বই ছিল যেটা আপনি ইজিপ্টের মিশরের মিউজিয়ামে পাবেন, দ্য বুক অফ দ্য ডেড। এটা আপনি অনলাইনে ডাউনলোড করেও দেখতে পারেন, আবার এটা আপনি ইউটিউবেও দেখতে পারেন। দ্য বুক অফ দ্য ডেড কী জিনিস? তো বুক অফ দ্য ডেড হচ্ছে ডেড হচ্ছে মানুষ যখন প্রাচীন মিশরের বিশ্বাস মতে মানুষ যখন মারা যাইতো তখন তার সাথে কি কি যাবে, তার জন্য কি কি দোয়া পাঠ পড়তে হবে, তার সাথে কি কি করতে হবে, তাকে কিভাবে মমি বানাইতে হবে, তাকে কোথায় কবর দিতে হবে, হ্যাঁ, তার জন্য কি কফিন বানাইতে হবে, এই সমস্ত জিনিসপত্র। এবং সে আফটার লাইফে যাতে পরকালে যাতে সে ভালো থাকতে পারে সেজন্য তার কবরের মধ্যে বিভিন্ন জিনিস সাথে দিয়ে দিত। কারণ প্রাচীন ইজিপশিয়ানরা মনে করতো যে এগুলি তার পরবর্তী জীবনে লাগবে। ঠিক আছে, তো আমি ছবি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট হচ্ছে রিচুয়ালস অ্যান্ড ম্যাজিক। ডেইলি টেম্পল রিচুয়ালস ইনক্লুডেড ফিডিং, ক্লোদিং অ্যান্ড ওয়ার্শিপিং কাল্ট ইমেজেস অফ গডস। হেকা মানে ম্যাজিক, হেকা কথার অর্থ ইজিপশিয়ানে ম্যাজিক, ওয়াজ ইউজড অ্যাজ আ ডিভাইন ফোর্স টু ইন্টারাক্ট উইথ দ্য গডস। প্রাচীন মিশরের মানুষরা জাদুবিদ্যা খুব করত, ফারাওরাও জাদুবিদ্যা করত, মানুষজন সাধারণ মানুষও জাদুবিদ্যায় খুব বিশ্বাস করত, এবং এদের দেবদেবতারাও জাদুবিদ্যার দেবদেবতা ছিল, এরা বিশ্বাস করত। তো এদের টেম্পলে আগে কি হতো, বিভিন্ন দেবদেবতা যাদেরকে এরা পূজা করত তাদেরকে কাপড় পরাতো, পূজা করত, এবং এদের উদ্দেশ্যে এদেরকে ডাক দিয়ে ম্যাজিক করত। ঠিক আছে, তো বুক অফ দ্য ডেডের ভিতরে ম্যাজিকের ব্যাপারে, ইজিপশিয়ান ম্যাজিকের ব্যাপারে কিন্তু বিস্তারিত লেখা আছে।